নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল হাস্যময়ী হেসেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আরও একটা পুরনো রান্না নতুনভাবে আপনাদের সামনে হাজির করলাম। আগে আপনারা উপকরণগুলো দেখে নিন, এরপরে আমি কিভাবে রান্নাটা করছি আপনাদের দেখাচ্ছি। আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেটা ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নুন দিয়ে দিলাম একটা বাটির মধ্যে। এবার আমি ডিমটাকে দিয়ে দেব। মাছের ডিমটাকে আমি জল ঝরিয়ে রেখেছি, মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ, নুন, জিরে ওই মশলাগুলো দিলাম, দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে মিশিয়ে নিলাম। নিয়ে যেহেতু কড়ার তেলটা গরম হয়ে গেছে আর ডিমটা দিলেই ফরফর করে ছিটকিয়ে যাবে, সেই জন্য আমি একসঙ্গে পুরো ডিমটা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে ছিটকিয়ে না যায়। এবার আমার ডিমটাকে উল্টিয়ে দিলাম, দিয়ে ডিমটা আমার রেডি হয়ে গেল। এবার পিস পিস করে কেটে নেব। এখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে সামান্য আরও একটু তেল দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে। এবার আমি তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি মশলাটা দিয়ে দেব। আপনারা একবার এইভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং খুব স্বাদযুক্ত রান্নাটা হবে। এখানে টমেটো, আদা আমি পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিনি আর সামান্য নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে। আবার একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব। তার আগে আমি ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে মিক্সির বাটিটার মধ্যে অল্প যে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আগে নেব, তারপরে বাকি জলটা পুরো দিয়ে দেব। বাকি জলটা আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু ফুটতে দেব। এদিকে আমি ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এক সমান করার চেষ্টা করবেন, যদি না হয় তো আর কি করা যাবে। এখন আমার রান্নাটা ফুটে গেছে। এরপরে আমি গরম মশলা দিয়ে আমার রান্নাটা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।